কিষান ডাব্লিউবিসিএস ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। আমরা প্রত্যেক দিন যে ফুড এশিয়াকে কেন্দ্র করে 50টা করে এমসিকিউ আলোচনা করছি সেট ওয়াইজ। আজ তার নবম দিন। আমাদের টার্গেট ছিল 50টা সেট আলোচনা আমরা করব। প্রত্যেক দিন 50টা করে, অর্থাৎ প্রায় পরীক্ষা উপযোগী 2500 জিকে। আজ তার নবম দিনের ক্লাস, যেখানে আমরা আবারও নতুন 50টা জেনারেল নলেজের প্রশ্ন নিয়ে আলোচনা করব। সম্পূর্ণ বাংলা মাধ্যমে এই আলোচনা হবে এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আমাদের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল রয়েছে ভিশন ডাব্লিউবিসিএস, এখানে এর পিডিএফ টি দেওয়া হবে। প্রত্যেককে এই পিডিএফ উইথ ক্লারিফিকেশন পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে। যদি এখনো যোগদান করে কেউ না থাকো, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অংশগ্রহণ করো। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। সম্পূর্ণ পিডিএফ, তার কোয়েশ্চেন উইথ এক্সপ্লানেশন এন্ড অ্যান্সার ওই পিডিএফটিতে দেওয়া থাকবে। আমরা চলে আসব আজকে 9 নম্বর সেটের প্রথম প্রশ্ন। ন্যায় দর্শন কার লেখা? গৌতম, যামিনী, কপিল, কণাদ। ন্যায় দর্শন কার লেখা? এটি ভারতবর্ষের প্রাচীন সংস্কৃত গ্রন্থ, হিন্দু দর্শন শাস্ত্র। এটা হিন্দু দর্শন শাস্ত্র। তো ন্যায় দর্শন কার লেখা? গৌতম, যামিনী, কপিল। বলো, প্রত্যেকে উত্তর বলবে। কি উত্তরই আসছে? গৌতমের লেখা। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি উপবেদের অংশ নয়? নয় বলেছে কিন্তু, অর্থাৎ আমরা জানি বেদ 3 প্রকার। সেই 3 প্রকার কি কি? এই সেই বেদের এই যে 4 প্রকারের মধ্যে কোনটা নেই? আয়ুর্বেদ, যজুর্বেদ, গান্ধর্ববেদ, শিল্পবেদ। আচ্ছা, এটা কোন উপবেদের অংশ? এটা নয়টা নয়, এটা কোনটি উপবেদের অংশ এভাবে হিসাবে উত্তর করো, তাহলে কি হবে? যজুর্বেদ। প্রত্যেককে আনসার করবে কিন্তু, তাহলে তোমাদের বুঝতে পারবে। কে আলেকজান্ডারের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলেছিল? অর্থাৎ আলেকজান্ডার যখন ভারতবর্ষে এলেন, সে সময় আলেকজান্ডারের বিরুদ্ধে 326 বিসিতে একটা মারাত্মক যুদ্ধ ভারতবর্ষের এক ছোট্ট প্রদেশের রাজা আলেকজান্ডারের বিরুদ্ধে কে করেছিলেন? তিনি ছিলেন অন্তি, পুরু, মহাপদ্মানন্দ, নাকি উপরের সবগুলোই? কে এই তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, পুরু। পুরুর সঙ্গে আলেকজান্ডারের কি হয়েছিল? হিদাসপিসের যুদ্ধ। হিদাসপিসের যুদ্ধ। নেক্সট প্রশ্ন, তৃতীয় বৌদ্ধ সঙ্গীত আয়োজন কে করেছিলেন? সবাকামী, অশোক, উপালি, নাকি কনিষ্ক? কে করেছিলেন? তৃতীয়, আমরা যদি মনে রাখতে চাই যে কে অ্যারেঞ্জ করেছিলেন, একটা সূত্রের মাধ্যমে 4টে বৌদ্ধ সঙ্গীত আমরা মনে রাখতে পারি। সেটা হচ্ছে অজাত, কালো, অশোকের মাথা নেই। অশোকের মাথা নেই। তাহলে অজাত মিন্স অজাত শত্রু, কালো মিন্স কালাশোক। তৃতীয় কি দাঁড়াচ্ছে আমাদের? অশোক। আর মাথা নেই মূর্তিতে কে পরিচিত? আমাদের প্রত্যেকের কাছে কনিষ্ক পরিচিত। তাহলে কি চেয়েছে? তৃতীয়। উত্তর কি হবে বলো চারের? তাহলে চারের উত্তর হবে অশোক, বি। পাঁচের প্রশ্ন চলে আসি, নিম্নের কোনটি সঠিক? আসফ খাঁ আকবর, আদম খাঁ আকবর, বৈরাম খাঁ আকবর, শায়েস্তা খাঁ আকবর। পাঁচের উত্তর কি হবে? আকবরের গুরু হচ্ছিলেন বৈরাম খাঁ। নেক্সট, নিম্নের কোনটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট? ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা কে দেয়? ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত নয়। লালকেল্লা, হুমায়ুনের সৌধ, কুতুব মিনার, যন্তর মন্তর। কোনটা এর মধ্যে অন্তর্গত নয়? বলো কি অ্যান্সার? ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নয় কোনটা? ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নয় যন্তর মন্তর। নেক্সট প্রশ্ন, চেঙ্গিস খানের প্রকৃত নাম কি? চেঙ্গিস খানের প্রকৃত নাম কি? ওগাদি,
তেমুজিন ইয়েসুগাই ফসল খান। বীর চেঙ্গিস খানের প্রকৃত নাম কি ছিল? চেঙ্গিস খানের প্রকৃত নাম ছিল তেমুজিন। তেমুজিন তার প্রকৃত নাম। তিনি ছিলেন মঙ্গল জাতির নেতা, মঙ্গল। ঘোড়ার পায়ের তলায় তোরণ বা খিলান, তোরণ বা খিলান প্রথম প্রচলিত কোথায় হয়েছিল? ইলতুৎমিশের সমাধি, আলাই দরওয়াজা, ওয়াত ইল ইসলাম মসজিদ, নাকি গিয়াসউদ্দিন তুগলকের সমাধি? কোথায় হয়েছিল ঘোড়ার পায়ের তোরণ বা খিলান? এটা হচ্ছে আলাই দরওয়াজা। অপশন বি রাইট আনসার। নেক্সট প্রশ্ন, নিম্নের কোন স্থানে কংগ্রেস 26শে জানুয়ারি স্বাধীনতা দিবস পালনের সিদ্ধান্ত নেয়? অ্যাকচুয়ালি এটা 1930 সালের 26শে জানুয়ারি পালন হয়েছিল। তার মানে অ্যাকচুয়ালি এটাকে আমরা বলতে পারি পরাধীন ভারতের স্বাধীনতা দিবস। পরাধীন ভারতের স্বাধীনতা দিবস কোথায় পালন হয়েছিল? এটা জে এল নেহেরুর সভাপতিত্বে এই সিদ্ধান্ত হয়েছিল। কলকাতা, লাহোর, মুম্বাই, মাদ্রাজ, কোথায় কোথায় হয়েছিল? ওটা হচ্ছে স্থির হয়েছিল 1929-এর লাহোর অধিবেশনে। বি রাইট আনসার। নেক্সট, কোন সালে গান্ধীজি রাজদ্রোহের অভিযোগের জন্য 6 বছরের জন্য বন্দী হয়েছিলেন? 1920, 22, 23, 26, কোন সালে তাকে অ্যারেস্ট হয়েছিলেন 6 বছরের জন্য? 1922 সালে অসহযোগ আন্দোলনের পরবর্তী সময়ে তিনি অ্যারেস্ট হয়েছিলেন। ভারতের কোন স্থানে লবণ সত্যাগ্রহের সূচনা হলো 1930 খ্রিস্টাব্দে? লবণ সত্যাগ্রহ ডান্ডি অভিযানের সূচনা হয়েছিল কোন স্থান থেকে ভারতবর্ষে? আমেদাবাদ, বরোদা, ভবনগর, রাজকোট। লবণ সত্যাগ্রহ কোথা থেকে শুরু হয়েছিল? কোথা থেকে শুরু হয়েছিল? ডেটটা ছিল 1930 সাল 12ই মার্চ। কোথা থেকে শুরু হয়েছিল এটা? 11 প্রশ্নের রাইট আনসার কি হবে? রাইট আনসার হচ্ছে আমেদাবাদ। এই রাইট আনসার। জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে কবে সালে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়? জাতীয় কংগ্রেস অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে কত সালে স্বাক্ষরিত হয়েছিল লখনৌ প্যাক্ট? 1907, 11, 16, 19? লখনৌ প্যাক্ট চালু হয়েছিল কত সালে? লখনৌ প্যাক্ট চালু হয়েছিল 1916 সালে। সি রাইট আনসার। ভারতের জাতীয় কংগ্রেসের চরমপন্থী মত ও পথের উত্থানের প্রত্যক্ষ কারণ কি? বিপ্লব, সন্ত্রাসের উত্থান, বঙ্গ বিভাজন, নরমপন্থী আন্দোলনে সরকারি অবজ্ঞা, নাকি ভারতের উপর ব্রিটিশ সরকারের অত্যাচার? চরমপন্থী এবং নরমপন্থী এই দুটো পথের প্রত্যক্ষ কারণ কি ছিল? তার রাইট আনসার কি হবে? এটা হচ্ছে অপশন বি। 1905-এর যখন বঙ্গভঙ্গ হলো, এই বঙ্গভঙ্গের প্রতিবাদ আন্দোলন কেমন করে কি হবে তার উপর বেশ করে জাতীয় কংগ্রেসের মধ্যে একটা ভেদ এলো, বিভাজন এলো। অনুশীলন সমিতি কে গঠিত করেছিল? যতীন দাস, বটুকেশ্বর দত্ত, পি মিত্র, অশ্বিনী কুমার দত্ত। অনুশীলন বিপ্লবী সমিতি, এই বিপ্লবী সমিতি গঠিত হয়েছিল কবে? 1902 সালের 24শে মার্চ। কে গঠন করেছিল? পি মিত্র, প্রমথনাথ মিত্র এটা গঠন করেন। অপশন সি রাইট আনসার। ভারতের অক্ষাংশগত বিস্তার কত? কত ডিগ্রি থেকে কত ডিগ্রি? 8 ডিগ্রি 4 মিনিট নর্থ থেকে 36 ডিগ্রি 37 ডিগ্রি 6 মিনিট নর্থ, 6 ডিগ্রি 45 মিনিট নর্থ থেকে 37 ডিগ্রি 6 মিনিট নর্থ, 6 ডিগ্রি 4 মিনিট নর্থ থেকে 36 ডিগ্রি 97 মিনিট নর্থ,
নাকি 8°4' নর্থ থেকে 36°12' নর্থ? অক্ষাংশগত বিস্তার বা অক্ষাংশগত এক্সটেনশন কত ভারতবর্ষের? ভারতবর্ষের অক্ষাংশ দ্রাঘিমাংশগত এক্সটেনশন হচ্ছে 6°45' নর্থ থেকে 37°6' নর্থ এর মধ্যে। ভারতবর্ষের নিচের কোন প্রতিবেশী দেশের সঙ্গে সর্বাধিক দীর্ঘের আন্তর্জাতিক সীমানা রয়েছে? সর্বাধিক আন্তর্জাতিক সীমানা চীন, পাকিস্তান, মায়ানমার, বাংলাদেশ। সঠিক উত্তর কি হবে? 16 প্রশ্ন, সবাই চেষ্টা করো, সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে বাংলাদেশ। এই বাংলাদেশের সঙ্গে সীমানা লাইন 4096.7 কিলোমিটার। এবং এই বাংলাদেশের সঙ্গে সব থেকে বেশি সীমানা লাইন কার রয়েছে? সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। কত কিলোমিটার পশ্চিমবঙ্গের সীমানা লাইন? 2272 কিলোমিটার সীমানা লাইন। নেক্সট প্রশ্ন, ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোন রাজ্যে অবস্থিত? অর্থাৎ সেটা ভারতবর্ষই অবস্থিত হবে। সর্বোচ্চ শৃঙ্গ কোন রাজ্যে অবস্থিত? সিকিম, কাশ্মীর, উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ। অর্থাৎ জানতে চাইছে কাঞ্চনজঙ্ঘা কোন রাজ্যে অবস্থিত? উত্তর হচ্ছে সিকিম। অপশন সি রাইট আনসার। নেক্সট প্রশ্ন, হিন্দুস্তান তিব্বত সড়ক যা সিমলা ও গ্যাংটকের মধ্যে পশ্চিম তিব্বতের কাছে সংযোগ করেছে কার দ্বারা? শিবকিলা, জজিলা, বাংলা, জেলেপলা কোন গিরিপথের মাধ্যমে সংযুক্ত হয়েছে? শিবকিলা, জজিলা, বাংলা, জেলেপলা। হিন্দুস্তানের তিব্বত বড় সড়ক যা সিমলা ও গ্যাংটকের মধ্যে সংযোগ স্থাপন করেছে। উত্তর কি? উত্তর শিবকিলা গিরিপথ। শিবকিলা এটা হচ্ছে মোটরেবল গিরিপথ। নেক্সট প্রশ্ন, নিচের কোন চাষে সব থেকে বেশি জলসেচ প্রয়োজন? সব থেকে বেশি জলসেচ প্রয়োজন আখ, চা, গম, কার্পাস। সব থেকে বেশি জলসেচ প্রয়োজন কার? ধান চাষে সব থেকে বেশি জলসেচের প্রয়োজন। এবং ভারতবর্ষের বেশিরভাগ মানুষের প্রধান খাদ্যশস্য ধান, বা তার উপর বেশ করে যে চাল বলতে পারি আমরা। নিম্নের কোনগুলি খারিফ মরশুমে চাষ হয় না? বাজরা, ধান, সাই, জোয়ার, বার্লি, সর্ষে, জোয়ার, ধান। খারিফ মরশুমে চাষ হয় না। খারিফ মরশুম শস্যকে বর্ষার শস্য বলা হয়, কারণ এগুলো বর্ষাকালে আবাদ করা হয়। তো বলা হয় না কাকে? বার্লি এবং সর্ষে, এটা শীতের সময় হয়। খারিফ মরশুম মানে তাকে আমরা কি বলি? বর্ষা শস্যও বলা হয়, কারণ এদের বর্ষাকালে প্রোডাকশন উৎপাদন হয়। বক্সা ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? বক্সা ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? বক্সা ব্যাঘ্র প্রকল্প উড়িষ্যা, আসাম, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ। মানে বক্সা ন্যাশনাল পার্ক যেখানে রয়েছে, বা এই ন্যাশনাল পার্কে কেন্দ্র করে টাইগার প্রজেক্টও চলছে, সেই বক্সা টাইগার প্রজেক্ট কোথায় অবস্থিত? উড়িষ্যা, আসাম, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ। 21-এর আনসার কি হবে? এটার আনসার হচ্ছে আসাম। বি রাইট আনসার। ন্যাশনাল বটানিক্যাল গার্ডেন নিচের কোথায় অবস্থিত? ন্যাশনাল বটানিক্যাল গার্ডেন কোথায় অবস্থিত? সিমলা, কলকাতা, ব্যাঙ্গালোর। ন্যাশনাল বটানিক্যাল গার্ডেন যেটা আমাদের কোথায় অবস্থিত? হাওড়ার, অরিজিনালি হাওড়া শিবপুর। শিবপুর বটানিক্যাল গার্ডেন। কি আনসার? কলকাতা আনসার। 22-এর আনসার হচ্ছে অপশন বি। নেক্সট প্রশ্ন 23-এর, ভারতের সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে ধর্ম, জাতি, বর্ণ ও ভাষা এগুলোর কোনোটির ভিত্তিতেই রাষ্ট্র কর্তৃক সরাসরি পরিচালিত বা রাষ্ট্রের আর্থিক সাহায্য প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে কোনো নাগরিককে ভর্তি হওয়ার সুযোগ লাভের অধিকার থেকে বঞ্চিত করা যাবে না? কোথায় বলা হয়েছে এগুলো? ধর্ম, জাতি, বর্ণ, ভাষা।
এগুলোর কোনোটার ভিত্তিতে রাষ্ট্র কর্তৃক সরাসরি পরিচালিত বা রাষ্ট্রের আর্থিক সাহায্যপ্রাপ্ত শিক্ষায় এগুলোতে নাগরিকদের ভর্তি হওয়ার সুযোগ লাভ থেকে বঞ্চিত করা যাবে না। কত নম্বর আর্টিকেল? 26, 27, 28, 29। কত নম্বর আর্টিকেলে এটা বলা রয়েছে? রাইট আনসার অপশন ডি, 29 নম্বর আর্টিকেলে। নেক্সট প্রশ্ন, ভারতবর্ষের উপরাষ্ট্রপতি কোন কক্ষের অধ্যক্ষ? কোন কক্ষ বলতে দুটো কক্ষ আমাদের হয়, এক রাজ্যসভা আর এক লোকসভা। বলো কোন কক্ষের অধ্যক্ষ? লোকসভা, বিধানসভা, রাজ্যসভা, নির্বাচন কমিশন। মানে উপরাষ্ট্রপতি পদাধিকার বলে কোন কক্ষের অধ্যক্ষ? তিনি হলেন রাজ্যসভার অধ্যক্ষ। আর একটা প্রশ্ন আছে, কোন সভার চেয়ারম্যান বা অধ্যক্ষ সেই কক্ষের সদস্যই নয়? সেটাও কিন্তু উপরাষ্ট্রপতি। উপরাষ্ট্রপতি কিন্তু রাজ্যসভার কোনো সদস্য নন, কিন্তু তিনি সেই কক্ষের অধ্যক্ষ। আর লোকসভার অধ্যক্ষ কাকে বলা হয়? স্পিকার। নিম্নের কে রাজ্যসভার সদস্যদের নির্বাচিত করেন? রাজ্যসভার সদস্যদের নির্বাচিত করেন লোকসভা কেন্দ্রের ভোটার, লোকসভা সদস্য, বিধানসভার সদস্য মানে বিধায়করা, নাকি বিধানসভা কেন্দ্রের ভোটাররা? কারা নির্বাচিত করেন রাজ্যসভার সদস্যদের? কাদের ভোটে জিতে যান রাজ্যসভা সদস্যরা? কাদের ভোটে জিতে যান? রাজ্যসভায় ভোট দেয় কারা? আমাদের রাজ্য বিধানসভার যে বিধায়ক বা এমএলএ রয়েছে, সেই এমএলএ দের ভোটে তারা জিতে বা নির্বাচিত হয়ে যান। নেক্সট প্রশ্ন, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট এবং গ্রস ডোমেস্টিক্যাল প্রোডাক্টের মধ্যে পার্থক্য হলো হস্তান্তরযোগ্য আয়, বিদেশ থেকে প্রাপ্ত নেট উৎপাদন বাবদ আয়, মূলধনী ভোগ ব্যয়, মূলধনী লাভ। গ্রস ন্যাশনাল প্রোডাক্ট এবং গ্রস ডোমেস্টিক্যাল প্রোডাক্টের মধ্যে পার্থক্য কি? পার্থক্য কি? সেটা হচ্ছে এনএমপিএ বা যেটা বিদেশ থেকে প্রাপ্ত নেট আয়, সেটাকে বাদ দিলেই আমরা পেয়ে যাব। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল লক্ষ্য ছিল সমতা ভিত্তিক অর্থনৈতিক সম্প্রসারণ? সমতা ভিত্তিক অর্থনৈতিক সম্প্রসারণ। সপ্তম, অষ্টম, নবম, একাদশ কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল লক্ষ্য ছিল সমতা ভিত্তিক অর্থনৈতিক সম্প্রসারণ? সমতা ভিত্তিক অর্থনৈতিক সম্প্রসারণ ছিল সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। বলের সংজ্ঞা নিউটনের কোন গতিসূত্র থেকে পাওয়া যায়? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, নাকি মহাকর্ষ সূত্র? দেখো, দুটো কথা হয়, একটা বলের সংজ্ঞা, একটা জাড্য ধর্ম। বলের পরিমাণ, এই যে দুটো জাড্য ধর্ম এবং বলের সংজ্ঞা, এই দুটো আমরা পাই প্রথম গতিসূত্র থেকে। আর বলের পরিমাণ এটা আমরা পাই দ্বিতীয় গতিসূত্র থেকে। জাড্য ধর্ম মানে কি? স্থির বস্তুর স্থির থাকা বা গতিশীল বস্তুর গতিতে থাকার যে ইচ্ছা, সেটাই হলো জাড্য ধর্ম। এই জাড্য ধর্ম বা দু প্রকার, স্থিতি জাড্য মানে স্থির বস্তুর স্থির থাকার ইচ্ছা, গতি জাড্য গতিশীল বস্তুর গতিতে থাকার ইচ্ছা। আর বলের সংজ্ঞা কি? বাইরে থেকে যা প্রয়োগ করে বস্তুর স্থির বা গতি অবস্থাটার পরিবর্তন করা হয়। আর তৃতীয়, এটা কি? বলের পরিমাণ মানে বাইরে থেকে কতটা পরিমাণ বল প্রয়োগ করা হলো, যে পি সমান এমএফ যেটাকে আমরা বলি, এই পিটাই হলো প্রযুক্ত বলের পরিমাণ। ফিউজ তার কোন সংকর ধাতু দিয়ে তৈরি? ফিউজ তার দেখবে খুব একটু বেশি পরিমাণ তড়িৎ গেলেই সেটা ফিউজ হয়ে যায়। তো কোন ধাতু সংকর দিয়ে তৈরি? টিন ও সীসা, টিন ও তামা, সীসা তামা, তামা রূপা। ফিউজ তার কোন ধাতু সংকর দ্বারা তৈরি? টিন এবং সীসা মিশিয়ে তৈরি করা হয় এটা। নেক্সট বলেছে নিচের কোনটি ওভেনে ব্যবহার করা হয়? এক্স রে, ইউভি রে, মাইক্রোওয়েভ, রেডিওওয়েভ। ওভেন কোনটা ব্যবহার করা হয়? এটা হচ্ছে মাইক্রোওয়েভ। মাইক্রোওয়েভ ব্যবহার করা হয়। পর্যায় সারণীর জনক কাকে বলা হয়?
ফাদার অফ পিরিয়ডিক টেবিল বা পর্যায় সারণীর জনক কাকে বলা হয়? ল্যাভোইসিয়ে, রাদারফোর্ড, মেন্ডেলিভ, বোর। পর্যায় সারণীর জনক কাকে বলা হয়? ল্যাভোইসিয়ে, রাদারফোর্ড, মেন্ডেলিভ, বোর। পর্যায় সারণীর জনক হচ্ছেন মেন্ডেলিফের পর্যায় সারণী, যিনি প্রথম এই একটা বৃহৎ পর্যায় সারণী তৈরি করেছিলেন। পরবর্তীকালে মেন্ডেলিফের পর্যায় সারণীর পরিবর্তে আরো আধুনিক পর্যায় সারণী এসেছে, যেটা মোজলের পর্যায় সারণী নামে পরিচিত। বাণিজ্যিক নাইট্রিক অ্যাসিডের বিশেষ রং হওয়ার কারণ হলো তার মধ্যে কি দ্রবীভূত থাকে? অক্সিজেন, নাইট্রাস অক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড, রঞ্জক, অশুদ্ধি, কি মিশে থাকে তার মধ্যে? বাণিজ্যিক নাইট্রিক অ্যাসিডের মধ্যে কি মিশে থাকে? বাণিজ্যিক নাইট্রিক অ্যাসিডের মধ্যে কি মিশে থাকে, যার জন্য স্পেশাল কালারটা হয় যে নাইট্রোজেন ডাই অক্সাইড, অপশন সি। নেক্সট, যখন ফর্মালডিহাইড ও পটাশিয়াম হাইড্রোক্সাইডকে উত্তপ্ত করা হয় তখন কি পাওয়া যায়? ফর্মালডিহাইড মানে HCHO এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড এর মিশ্রণ তখন কি উৎপাদিত হয়? 33-এর উত্তর কি হবে? কি উৎপন্ন হবে? তখন উৎপন্ন হবে মিথাইল অ্যালকোহল, অপশন বি রাইট আনসার। 34-এর প্রশ্ন, কোন উদ্ভিদ হরমোন কাণ্ডের বৃদ্ধিতে সহায়তা করে, কাণ্ডর দৈর্ঘ্য বাড়াতে সাহায্য করে? জিব্বারেলিন, সাইটোকাইনিন, অক্সিন নাকি ইনসুলিন কাণ্ডের বৃদ্ধি ঘটাতে সাহায্য করবে এবং সেটাই হচ্ছে প্রধান উদ্ভিদ হরমোন? হোয়াট ইজ দ্য রাইট আনসার? ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড বা অক্সিন, যেটা অপশন সি রাইট আনসার। আলোর প্রভাবে উদ্ভিদের বৃদ্ধি ঘটনাকে কি বলা হয়? থিওমেট্রিজম, ফটোট্রপিজম, জিওট্রপিজম, হাইড্রোট্রপিজম। কার প্রভাবে বলেছে দেখো? আলোর প্রভাবে। আলোর প্রভাবে 35-এর অপশন বলেছে আলোর প্রভাবে, তাহলে কি হবে? আলো মানে ফোটো, ফোটোট্রপিজম, তাহলে বি রাইট আনসার 35-এর। 36-এর প্রশ্নে চলে এসো, নিম্নের কোন মৌলটি সার তৈরিতে কাজে লাগে? ফার্টিলাইজার ইন্ডাস্ট্রিতে কাজে লাগে, নাইট্রোজেন, ফসফরাস, সালফার, পটাশিয়াম। কোনটা সার তৈরিতে কাজে লাগে? এটা কোনটা সার তৈরিতে কাজে লাগে না বল? কারণ নাইট্রোজেন কাজে লাগে, ফসফরাস কাজে লাগে, দেখো সালফারটা শুধু সার তৈরিতে কাজে লাগে না, পটাশিয়ামটাও কাজে লাগে। তাই এটা কোনটা না উত্তর হবে। নেক্সট, গোয়া শিপইয়ার্ড লিমিটেড GSL কোন দেশের সাথে ভারত মহানগরী অঞ্চল বা IOR এর বিশেষ করে আফ্রিকার পূর্ব উপকূল বরাবর নিরাপত্তা জোরদার করার জন্য মৌ স্বাক্ষর করেছে? কোন দেশের সঙ্গে? সুদান, মিশর, নাইজার, কেনিয়া। গোয়া শিপইয়ার্ড লিমিটেড GSL কোন দেশের সঙ্গে করেছে? সেটা হচ্ছে কেনিয়ার সঙ্গে, অপশন ডি রাইট আনসার। নেক্সট প্রশ্ন, ওমান চন্ডী কোন নির্বাচনী এলাকা থেকে বিধায়ক হিসাবে প্রতিনিধিত্ব করে? ওমান চন্ডী কেরালার প্রাক্তন মুখ্যমন্ত্রী। কোট্টাম জেলা, এরানকুলাম জেলা, ত্রিবানন্তপুরম জেলা। ওমান চন্ডী কোথা থেকে প্রতিনিধিত্ব করেন? কোট্টাম জেলা, অপশন এ রাইট আনসার। নেক্সট প্রশ্ন, হার্ভার্ড ল স্কুল কর্তৃক অ্যাওয়ার্ড ফর গ্লোবাল লিডারশিপ কাকে দেওয়া হয়েছে? অ্যাওয়ার্ড ফর গ্লোবাল লিডারশিপ রতন টাটা, মুকেশ আম্বানি, গৌতম আদানি, DY চন্দ্রচূড়। হার্ভার্ড ল স্কুল কাকে এই অ্যাওয়ার্ড দিয়েছেন? হার্ভার্ড ল স্কুল কাকে দিয়েছেন? DY চন্দ্রচূড়কে দিয়েছেন। ভারতের DY চন্দ্রচূড় হচ্ছেন CJI, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, CJI। নেক্সট, ফেডারেশন অফ চেয়ার ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, FICCI নতুন সেক্রেটারি জেনারেল কে হলেন? সচিন জিন্দাল, বিনোদ বর্মা, শৈলেন পাঠক, রোহন গুপ্ত। FICCI এর চেয়ারম্যান কাকে নিযুক্ত করা হলো? শৈলেন পাঠক, অপশন সি রাইট আনসার, শৈলেন পাঠক। নিচের কোনটি ভারতীয় নৌবাহিনীর নিউক্লিয় শক্তি চালিত সাবমেরিন? INS নীলগিরি,
আইএনএস দুনগিরি, আইএনএস চক্র, আইএনএস সন্দেহ, কোনটা? কি বলেছে? নিউক্লিয় শক্তি চালিত সাবমেরিন। 41 এর আনসার কি হবে? নিউক্লিয় শক্তি চালিত সাবমেরিন, সেটা কোনটা? সেটা হচ্ছে আইএনএস চক্র। সি রাইট আনসার। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন কেন্দ্রশাসিত অঞ্চলের জনসংখ্যা সর্বোচ্চ? এটা হচ্ছে অপশন সি, দমন এবং দিউ। ফিনোলজি কি? হাড় সংক্রান্ত বিদ্যা, পেশি সংক্রান্ত বিদ্যা, স্থাপত্য সংক্রান্ত বিদ্যা, নাকি ভাষা সংক্রান্ত বিদ্যা? ফিনোলজি কি? ফিনোলজি কি? ভাষা সংক্রান্ত বিদ্যা, অপশন ডি রাইট আনসার। অতীতের অবশেষ সংক্রান্ত বিদ্যা, অতীতের অবশেষ সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? বায়োগ্রাফি, আর্কিওলজি, কটোলজি, কোনোটাই নয়। অবশেষ সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? এটা হচ্ছে আর্কিওলজি। বলেন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, যারা বিভিন্ন পুরাতন ঐতিহাসিক জিনিসপত্র খুঁজে বার করা নিয়ে গবেষণা করে চলেছেন। আমাদের জাতীয় ক্যালেন্ডারের প্রথম মাস কি? জাতীয় ক্যালেন্ডারের প্রথম মাস ভাদ্র, ফাল্গুন, চৈত্র, কার্তিক। জাতীয় ক্যালেন্ডারের প্রথম মাস কি? প্রথম মাস কি? এটা হচ্ছে চৈত্র মাস। নিচের কোন রাষ্ট্রকে বজ্রপাতের দেশ বলা হয়? তাইওয়ান, ভুটান, তিব্বত, জাপান। বজ্রপাতের দেশ কাকে বলা হয়? বজ্রপাতের দেশ কাকে বলা হয়? কান্ট্রি অফ থান্ডার বোল্ট, ভুটান। নিম্নলিখিতের মধ্যে কাকে এশিয়ার আলো, এশিয়ার আলো বলা হয়? মহাবীর, গৌতম বুদ্ধ, অশোক, আকবর। এশিয়ার আলো, লাইট অফ এশিয়া কাকে বলা হয়? লাইট অফ এশিয়া গৌতম বুদ্ধকে বলা হয়। গৌতম বুদ্ধ এবং তার প্রচারিত যে ধর্ম, বৌদ্ধ ধর্ম, যে ধর্ম মানুষের মধ্যে তৎকালীন সময়ে ব্রাহ্মণ্য বিরোধী এক আহ, মানুষের, সাধারণ মানুষের জন্য এমন এক ধর্ম প্রচার করেছিলেন, যে ধর্মের কথা শুধু মানুষকেই বলে, মানুষের উন্নতির বিকাশের জন্য চিন্তা করে, মানুষের ভালোর কথা ভাবে। ভারতবর্ষের প্রথম প্রতিযোগিতা পরীক্ষামূলক কৃত্রিম উপগ্রহ কোনটি? রোহিণী, আর্যভট্ট, ভাস্কর 1, ইনস্যাট। প্রথম পরীক্ষামূলক কৃত্রিম উপগ্রহ ভারতবর্ষের কোনটি? সেটা হলো আর্যভট্ট। অপশন বি রাইট আনসার। 49, পাকিস্তান ও ভারতের বিভাজন রেখার নাম কি? ডুরান্ড লাইন, ম্যাকমোহন লাইন, র্যাডক্লিফ লাইন, ম্যাগিলান লাইন। ভারত ও পাকিস্তানের মধ্যে বিভাজন রেখা, ডুরান্ড লাইন ভারতের সঙ্গে আফগানিস্তান, ম্যাকমোহন লাইন চায়না, আর র্যাডক্লিফ লাইন হচ্ছে পাকিস্তান। যেটা র্যাডক্লিফ বলে একজন বিজ্ঞানী ভারতবর্ষ এবং চীনের মধ্যে লাইনটা টেনেছিলেন। 50 নম্বর প্রশ্ন, আমেরিকা যুক্তরাষ্ট্র কর্তৃক হিরোসীমার ওপর প্রথম যে বোমা নিক্ষেপ করা হয়েছিল, যার ডেট ছিল কত? 6 আগস্ট। সেই বোমার নাম কি ছিল? ফ্যাট বয়, ফ্যাট ম্যান, লিটল বয়, লিটল ম্যান। কি নাম ছিল? 50-এর প্রশ্নের আনসার কি হবে? প্রথম যে বোমা, আর একটা কবে হয়েছিল? 9 আগস্ট। তাহলে প্রথম বোমার, পরমাণু বোমার কি নাম ছিল? 50-এর আনসার হচ্ছে লিটল বয়। সি রাইট আনসার। আর 9 আগস্ট ফ্যাট ম্যান। লিটল বয় এবং ফ্যাট ম্যান নামক পরমাণু বোমা নিক্ষেপ করা হয়েছিল পরপর দুটো। কবে? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা করেছিল হিরোশিমার উপর এই বোমা নিক্ষেপ। এই ছিল আজকের 9 নম্বর সেটের 50টা জেনারেল নলেজের প্রশ্নের আলোচনা। এর পরের দিন ক্লাসে আবার তোমরা নতুন করে 10 নম্বর সেটের 50টা এমসিকিউ এর আলোচনা পেয়ে যাবে। ততক্ষণ এটা ভালো করে দেখো, এবং আমাদের এই যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেই টেলিগ্রাম চ্যানেল থেকে পিডিএফটাকে সংগ্রহ করে নাও। পরের দিন ক্লাসে আবার নতুন 50টা প্রশ্ন নিয়ে হাজির হবে। ততক্ষণ সকলে ভালো থেকো। থ্যাংক ইউ।